তো এই ভিডিওতে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথ আছে এগুলা করতে কি কি সূত্র লাগবে। আমরা ক্যালকুলাস দেখো, ক্যালকুলাসের কিন্তু সূত্র অসংখ্য আছে, কিন্তু অনেক সূত্র আছে। তো আমাদের এত সূত্র জানার প্রয়োজন নেই। আমাদের যে কয়েকটা সূত্র আমাদের ওই ওই এত সূত্রের মধ্যে আমাদের যে কয়েকটা সূত্রের প্রয়োজন আমরা শুধু সেই কয়েকটি জানবো। ওকে, তো প্রথমে আমরা এখন প্রথম সূত্রে আসি। তো দেখো, ডি দিয়ে আমরা আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। ডি ডিএক্স অফ এটা কি একটা অপারেটর, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে কোন একটা কিছুর পরিবর্তন, ঠিক না? তো যদি আমি বলি যে ডি ডিএক্স অফ গরু, তার মানে কি এক্স এর সাপেক্ষে গরুর পরিবর্তন, তো এটা একটা অপারেটর। ওকে, তো এখন দেখো, তো যদি কোনো কিছু পরিবর্তন না হয়, ধরো আমি যদি বলি ডি ডিএক্স অফ কোন একটা ধ্রুবক, তখন কি হবে? দেখো, এই ধ্রুবক তো পরিবর্তন হচ্ছে না, ঠিক না? এটা তো ফিক্সড। এটা এখন যা আছে, একটা এটা যে কোনো এক্স এর যে কোনো মানের জন্যই বা যে কোনো মানে অবস্থার জন্যই ধ্রুবকটা ফিক্সড থাকবে, যেহেতু এটা পরিবর্তন হবে না। তো আমরা তো জানি যে ক্যালকুলাস পরিবর্তনশীল রাশি নিয়ে আলোচনা করে, তো যদি পরিবর্তন না হয় তাহলে এটা কি হবে? জিরো। তো এটা মনে রাখবা, ডি ডিএক্স অফ ধ্রুবক মানে কি? জিরো। যেহেতু ধ্রুবক পরিবর্তন হয় না, তো ধ্রুবকের পরিবর্তনের কোনো হার নাই, তার মানে এটা জিরো। তো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ডি ডিএক্স অফ ধ্রুবক ইকুয়ালস টু জিরো। তো এবার দ্বিতীয় সূত্রে আসো। এটা হচ্ছে ডি ডিএক্স অফ, ধরো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এইটা মানে কি? দেখো, এখানে এক্স হচ্ছে আমাদের চলক, এক্স হচ্ছে আমাদের চলক, আর এন কি? এন হচ্ছে ধ্রুবক। মানে এটার উদাহরণ কি হইতে পারে? এটার উদাহরণ ধরো হচ্ছে এক্স স্কোয়ার, ওকে, বা ধরো হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? এগুলো হচ্ছে এটার উদাহরণ। কিন্তু এটা এমন হবে না, কিন্তু ধরো সামথিং টু দি পাওয়ার এক্স এমন হবে না, মানে নিচে ধ্রুবক না। এখানে বেসটা হচ্ছে ধ্রুবক, আর পাওয়ারটা হচ্ছে সরি, নিচে ধ্রুবক হবে না, এখানে বেসটা হবে চলক, বেসটা মানে এক্সটা হবে চলক, আর এটার পাওয়ারটা হবে কি? ধ্রুবক। আচ্ছা, তো এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে এন, মানে ধ্রুবক, এই যে পাওয়ারটা আগে চলে আসবে, আর এটার উপরের পাওয়ার কি? এক কমে যাবে, এক্স মাইনাস এন, এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তো খেয়াল করো এখানে যে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন কি হবে? পাওয়ারটা বামে চলে আসবে, আর উপরে এক্স এর পাওয়ার কি? এক কমে যাবে, ঠিক আছে? তো তো এটা একটু, তো আমি এটা লিখে ফেলি এখানে, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা কি হবে? এটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এটার আমি এক্সাম্পল দিই তাহলে। ধরো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা কি হবে? দেখো, তো যদি এখানে আচ্ছা, আমি আগে ডি ডি এক্স অফ এক্স দিয়ে দিই। তো ডি ডি এক্স অফ এক্স, ওকে, তো এটা মানে কি? বা এটা তুমি এভাবে লিখতে পারো চাইলে, ডি ডি এক্স অফ এক্স এভাবে লিখতে পারো। তো এটা মানে কি? দেখো, এটা মানে হচ্ছে এক্স এর পাওয়ার কত? আসলে কিছু নাই, মানে কি এক্স এর পাওয়ার আছে ওয়ান, ঠিক তো? ওয়ান আছে না? তাহলে এটা ওয়ানটা আগে চলে আসবে, ওয়ান আগে চলে আসলে এক্স টু দি পাওয়ার কি হবে? পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, পাওয়ারটা মাইনাস ওয়ান হবে, মানে পাওয়ারটা আগে চলে আসবে আর এক্স এর পাওয়ার উপরে এক কমে যাবে। তো এটা কি আসে? এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কি বলতো? এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান না? তার মানে এটা ওয়ান। তাহলে এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত আসতে পারি, ঠিক না? কি কি অনুসিদ্ধান্ত আসতে পারি এখান থেকে? যে আমরা অনুসিদ্ধান্ত থেকে এই যে ডি ডি এক্স অফ এক্স কি হবে? এটা কি হবে? ওয়ান। ওকে, আচ্ছা, তো এটা আমি আর লিখলাম না, সূত্র আকারে লিখলাম না, এটা তোমরা পারবা। আচ্ছা, তা আবার আবার আরেকটা দেখাই, ধরো ডি ডি এক্স অফ, ধরো এক্স স্কোয়ার, এটা কত হবে? এটা হবে, দেখো, পাওয়ারটা আগে চলে আসলো টু, এক্স টু দি পাওয়ার পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি? টু এক্স। ধরো আমি আরেকটা দিই, ডি ডি এক্স অফ ধরো এক্স টু দি পাওয়ার ধরো ফাইভ, এটা কি হবে বলো? ফাইভটা আগে চলে আসবে, আর উপরে কি হবে? এক্স এর পাওয়ার কি হবে? ফাইভ মাইনাস ওয়ান, মানে কি হবে? ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর।
দেখছো এটা কত সহজ। তো এটা গেল আমাদের দ্বিতীয় সূত্র। তো এখন আমরা আসছি তৃতীয় সূত্রে। তো তৃতীয় সূত্রটা কি হবে? তৃতীয় সূত্রটা এরকম, ধরো ডি ডিএক্স অফ, সরি, ধরো ডি ডিএক্স অফ, এখানে ধরো আছে গরু প্লাস ছাগল। তো দুইটা টার্ম আছে আমাদের, হ্যাঁ। তখন আমরা এখানে কি করব, দেখো মাঝে যেহেতু প্লাস আছে, মাঝে যেহেতু আমাদের প্লাস আছে, তখন আমরা কি করব, এখানে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারবো, বন্টন করে দিতে পারবো। তাহলে কি হবে, এটা বন্টনের মতো করে করতে পারবো। তাহলে ডি ডিএক্স অফ কি হবে, এটা ডি ডিএক্স অফ, সরি, ডি ডিএক্স অফ গরু প্লাস ডি ডিএক্স অফ ছাগল। ওকে, তো এটা আরেকটা এক্সাম্পল দেখো, ধরো আমাদের কাছে যদি এরকম থাকে, ধরো ডি ডিএক্স অফ আছে এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার, ধরো কথার কথা এক্স এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5। এটা তোমরা কি লিখতে পারো বলো, তুমি দুই ভাগে ভাগ করে দিতে পারবা, ডি ডিএক্স অফ এক্স স্কয়ার, এটা আলাদাভাবে করলা, তারপরে কি করলা, ডি ডিএক্স অফ, সরি, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এখন এক্স স্কয়ারে যদি করো কি আসে, 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর ওটা কত আসবে, 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে কি আসে 2x, এখান থেকে কি আসে 5 এক্স টু দি পাওয়ার 4। ওকে, তো এইভাবে আমরা করে ফেলতে পারবো। তো তার মানে আমাদের দ্বিতীয় সূত্রে, আমাদের 3 নম্বর সূত্রটা কি হবে, ডি ডিএক্স অফ, ধর আমি এখানে গরু ছাগল না লিখি, আমি এখানে ধর ইউবি লিখি, হ্যাঁ, ডি ডিএক্স অফ ইউ প্লাস বি ইকুয়ালস টু কি হবে বলো, ডি ডিএক্স অফ ইউ প্লাস ডি ডিএক্স অফ ডি ডিএক্স অফ বি। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করে, যদি আমাদের মাইনাস থাকতে, তো আমরা এখানে মাইনাস দিয়ে দিব, ঠিক আছে, এখানে ধরো মাইনাস থাকলে আমরা মাইনাস দিতে পারবো, প্লাস থাকলে প্লাস দিব। তো আমি চাইলে এখানে সূত্রটাকে এইভাবে একটু এক্সটেন্ড করে দিই, যদি প্লাস হয় তাহলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, তাহলে আমার 3 নম্বর সূত্র হয়ে গেল। তো এবার আমরা দেখি 4 নম্বর সূত্রটা। তো এখানে খেয়াল করো, এখানে আমরা এখানে প্লাস মাইনাস থাকলে কি করা লাগে, আমরা দেখছি যে আমরা বন্টনের মতো করে দিব, ঠিক না, ডি ডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ডি ডিএক্স অফ বি। কিন্তু যদি প্লাস মাইনাস না থাকে, যদি মাল্টিপ্লাই থাকতো, তখন কি লিখতাম আমরা, ধরো আমাদের আছে ডি ডিএক্স অফ ইউবি। ওকে, মানে যদি গুণের সূত্রটা হয়, তো গুণের সূত্রে কি হবে, জাস্ট হচ্ছে আমরা একটাকে ধরবো আর বাকিগুলোকে সাইডে রাখবো। তো সর্বপ্রথমে আমি আমি একটা একটা করে কাজ করতে হবে এখানে। তো যেহেতু দুইজন আছে, সর্বপ্রথমে আমি ইউকে ডিফারেন্সিয়েশন করব, ডি ডিএক্স অফ ইউ। তো যখন ইউকে করব, বাকি কি আছে, বি কে সাইডে রেখে দিব, ঠিক আছে। একইভাবে আমি কি করব, এখন বি কে করব, তখন ইউকে সাইডে রেখে দিব। তো এখানে দুইটা আছে, দুইটা থাকলে এমন, তো যদি তিনটা থাকতো তখন কি হইতো, দেখো, ধরো আমাদের আছে, আমি তিনটার জন্য দেখাই, ধরো ডি ডিএক্স অফ আছে আমাদের এখানে ইউ বি ডব্লিউ, তখন কি করব, একটা একটা করে, আমি আগেই বলছি। তো প্রথমে কি হবে, ডি ডিএক্স অফ ইউ, যখন ইউ কে করতেছি তখন বি ডব্লিউ বামে, তারপর ডি ডিএক্স অফ কি হবে ভি, যখন ভি কে করতেছি তখন ইউ ডব্লিউ বামে, তারপরে কি ডি ডিএক্স অফ ডব্লিউ। তো যখন ডব্লিউ করতেছি তখন কি হবে, তখন ডব্লিউ করতেছি তখন ইউবি বামে। দেখছো, একটা একটা করে করতেছি, প্রথম ইউ কে, তারপর বি কে, তারপর ডব্লিউ কে। ইউ কে যখন করতেছি যে বি ডব্লিউ বামে, বি কে করার সময় ই ডব্লিউ বামে, আর ডব্লিউ করার সময় ডব্লিউ বি বামে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র, আমি এটা লিখে ফেলি। তো এবার আসি 5 নম্বর সূত্রে। 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা হচ্ছে, ধরো যদি আমাদের একটা ধ্রুবক থাকতো সাথে, ধরো ডি ডিএক্স অফ, ধরো হচ্ছে একটা যে কোনো ধ্রুবক আর সাথে ইউ, হ্যাঁ, ইউ কে আমরা, তো আমরা কি করব, আমরা সিম্পলি ধ্রুবকটাকে বামে নিয়ে আসবো। দেখো, যখন আমাদের শুধু ধ্রুবক ছিল, শুধু ধ্রুবক, যেমন ধরো ডি ডিএক্স অফ
5 দেখো 5 তো শুধু ধ্রুবক ঠিক না, তো এটা ডাইরেক্ট 0 হবে। কিন্তু যদি আমাদের ddx অফ 5x স্কয়ার x স্কয়ার থাকে তখন কিন্তু এটা 0 হবে না। তো এখানে দেখো ddx a ইকুয়ালস টু কি হবে a ddx অফ u, যেখানে a কি a হচ্ছে ধ্রুবক। তো এবার আমরা আরো কিছু সূত্র দেখি। ধরো 6 নাম্বার সূত্র, এগুলো আমরা প্রমাণ বা দেখাবো না, এগুলো জাস্ট খুবই সিম্পল। দেখো 6 নাম্বার সূত্র কি হবে, ধরো যদি এমন থাকে যে ddx অফ sin x ddx অফ sin x, তো এটা ডাইরেক্ট কি হবে, এটা ডাইরেক্ট হবে cos x। ওকে, আর যদি এমন থাকতো যে ddx অফ cos x, এটা হবে মাইনাস sin x। ওকে, আচ্ছা, তো 8 নাম্বার সূত্র, যদি এখানে সাইন শুধু sin x না থাকে, যদি sin ax থাকতো, মানে a একটা ধ্রুবক, যদি ধ্রুবকটা থাকতো তখন কি হতো sin ax, তখন এটা আমরা চেইন রুল অ্যাপ্লাই করে করব। তোমরা তো এখন চেইন রুল কি জানো না, তো এটা মানে ম্যাথে গিয়ে এটা করবা। তো এটা কি হবে, এটা হবে জাস্ট এই যে sin x এর এখানে একটা a আসবে, এই যে এই ধ্রুবকটা আগে চলে আসবে, আর sin x এর হবে cos x। cos x দেখো a কিন্তু এখানেও আছে, এখানে সাইনের ভিতর যা ছিল এখানে কিন্তু cos এর ভিতর সেম জিনিসই আছে, ax থাকলে এখানে ax আছে, শুধু x এর সাথে যে ধ্রুবকটা ছিল ওইটা আগে চলে আসছে। তো আমি যে 9 নম্বর সূত্র লিখি, 9 নম্বর হবে ddx of cos ax, এটা কি হবে, এখান থেকে খেয়াল করো cos এর জন্য আমরা কি করি, cos এর জন্য কি হয় মাইনাস সাইন ঠিক না, ওই একই ভাবে তাহলে মাইনাস, শুধু এখানে একটা a আসবে, মাইনাস a sin ax, সরি, ঠিক আছে। তো 9টা সূত্র হয়ে গেল। আচ্ছা, এবার আরো দুই একটা সূত্র দেখাই, যদি এগুলো তোমাদের লাগার সম্ভাবনা খুব কম, ওকে, তবুও তোমরা চাইলে এটা শিখে রাখতে পারো। ddx অফ, এটা মুহূর্তের মতো করে রেখো, ddx অফ ধরো e টু দি পাওয়ার mx, এটা কি হবে, এটা হবে m টাকে আমরা বাইরে নিয়ে আসবো, e টু দি পাওয়ার mx। ওকে, ধরো 11 নাম্বার দিলাম, আমরা তো sin এর দেখছি, তাহলে এবার tan এর দেখি। ধরো ddx অফ tan x, এটা কি হবে, sin cos দেখছি তো tan টো দেখে নিই, tan টা হবে sec স্কয়ার x। ওকে, আর তোমরা চাইলে এটাকেও লিখে রাখতে পারো, ওই যে আমরা শুরুতে যেটা দেখছি, এটা তো যেহেতু এটা বারবার অ্যাপ্লাই করবা, ddx অফ x, মানে যদি এখানে মিলে যায়, ঠিক আছে, তখন কি হবে, এটা আমরা জানি 1 হবে। এটাও সূত্র হিসেবে জেনে রাখো। তো এবার আমরা আংশিক অন্তরীকরণ কি এটা দেখব। তো আংশিক অন্তরীকরণ ব্যাপারটা কি দেখো, ধরো হচ্ছে আমরা যে 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 ইয়াগুলো দেখাইলাম, আমরা যে এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম, তো এখানে খেয়াল করো, এখানে আমাদের রাশিগুলো একটার একটার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, মানে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছিল, মানে এটা শুধু এক্স এর উপর নির্ভরশীল ছিল ঠিক না, শুধু এক্স এর উপর নির্ভরশীল ছিল, এক্স পরিবর্তন হলে ওগুলো পরিবর্তন হচ্ছিল নাকি, মানে এটাকে আমরা বলতে পারি শুধুমাত্র এক্স এর অপেক্ষক। ঠিক আছে, মানে এখানে স্বাধীন স্বাধীন চলক হচ্ছে একটা এক্স, শুধুমাত্র এক্স এর সাপেক্ষে এটা পরিবর্তন হচ্ছিল। কিন্তু যদি আমাদের এক্স না, শুধু এক্স না হয়ে আমাদের এক্স এর বদলে এক্স ওয়াই জেড একাধিক হইতো, মানে এটা এক্স এর সাপেক্ষে এক্স এর উপর নির্ভর করতেছে, ওয়াই এর উপর নির্ভর করতেছে, জেড এর উপর নির্ভর করতেছে নাকি, মানে আমরা বলবো যে এটা এক্স এর অপেক্ষক না হয়ে এটা যদি এক্স ওয়াই জেড উভয়ের অপেক্ষক হয়, ঠিক আছে, এটা যদি সবার অপেক্ষক হয়, এই যে উভয়ের এই তিনটারই অপেক্ষক হয়, তখন আমরা কি করব, তো তখন আমরা কার সাপেক্ষে করব, ঠিক না, এক্স এর সাপেক্ষে, তো মানে এই কারণে তখন হচ্ছে আংশিক অন্তরীকরণ আমরা অ্যাপ্লাই করব। আমরা এটা কি করব, আমরা এখানে এটাকে এক্স এর সাপেক্ষে আলাদাভাবে করতে পারি, ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে আলাদাভাবে করতে পারি, জেড এর সাপেক্ষে আলাদাভাবে করতে পারি। তো এখানে আমরা কি করব, এটা আংশিকের জন্য চিহ্নটা দেওয়া হয় ঠিক এভাবে, ঠিক আছে। আমাদের আগে মনে আছে, আগে চিহ্নটা এই যে সোজা ডি ছিল, কিন্তু এখন হচ্ছে আমরা কি করব, এই ডিটাকে, এখন আমরা আর এই সোজা ডি দিব না, আমরা কি করব, ডিটাকে একটু বাঁকা করে এভাবে দিব, ঠিক আছে। এটা মানে আংশিক অন্তরক, তার মানে আমরা যদি এরকম থাকে ডি ডিএক্স অফ এক্স, তখন আমরা এটা কি বলবো, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে থাকি, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তো এখানে তো আমাদের তো
অপেক্ষ মানে আমাদের ইয়া ছিল কয়টা, এরা তো শুধু এক্স এর উপর নির্ভরশীল ছিল না, ঠিক না? এক্স ওয়াই জেড উভয় তিনজনের উপর নির্ভরশীল ছিল নাকি, এক্স এর ছিল, ওয়াই এর ছিল, জেড এরও ছিল নাকি? তো যখন আমরা এক্স এর সাপেক্ষে করব, এই এক্সটাই শুধুমাত্র চলক ধরবো, মানে আমরা এক্স বাদে, সরি আমরা এখানে এক্স বাদে বাকি যা আছে সব কিছুকে আমরা ধ্রুবক ধরে ফেলবো। এক্স সাপেক্ষে করতেছি তো এক্স বাদে বাকি কি কি আছে বলো, এই যে ওয়াই জেড, ঠিক না? এই ওয়াই জেড কে আমরা কি ধরবো, ধ্রুবক। তো ওয়াই জেড কে ধ্রুবক ধরলে কি হবে বলো, এই ওয়াই জেড টার্মগুলো কি হবে, বামে চলে আসবে, ঠিক না? ওয়াই জেড নিয়ে যা যা থাকবে এগুলো বামে চলে আসবে। তো আমাদের কি থাকবে, শুধু ডি ডি এক্স অফ এই যে এক্স এর টার্মগুলো এখানে থাকবে, ঠিক না? একইভাবে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন ওয়াই বাদে বাকি যা যা আছে এক্স ওয়াই এগুলো কি হয়ে যাবে বলো, এগুলো হয়ে যাবে আমাদের ধ্রুবক। আর এবার যদি আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তখন কি হবে, জেড বাদে বাকি যা যা থাকবে এগুলা কি হয়ে যাবে, ধ্রুবক। তো এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো এখানে এখানে আমাদের দেওয়া আছে a = 3x স্কয়ার yz প্লাস 4xyz কিউব প্লাস 2xy। এটা যদি হয় আমাদের ddx এই যে আংশিক আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডেরিভেশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, কার করতে হবে, একে করতে হবে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমাদের আংশিক অন্তরীকরণে আমাদের কি কি বের করতে হবে, ddx অফ a, ddx ddy অফ a, ddz অফ a বের করতে হবে। তো আমরা একে একে করি এগুলো বের। তো এখানে দেখো আমি এটা লিখে ফেললাম। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি বলো, আমরা এখান থেকে এই যে এখানে তো ইয়া আছে, ঠিক না? এটা আমরা এই যে আমাদের প্লাস মাইনাসের সূত্রটা মনে আছে তো, আমরা তিন ভাগে ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি, ঠিক না? যেহেতু মাঝে প্লাস প্লাস আছে, আমি কি লিখতে পারি বলো, এখান থেকে আমি যদি বন্টন করে দিই, দেখো এটা এমন হলো, ঠিক না? তো এখন খেয়াল করো, এখন আমি এই যে একটা একটা করে করি, এখানে ডিফারেন্সিয়েশন করি। তো প্রথম আমরা কি এক্স এর সাপেক্ষে করতেছি, ঠিক তো? তো এক্স এর সাপেক্ষে যখন করব, এক্স বাদে বাকি যা থাকবে সব ধ্রুবক, তার মানে এখানে 3 ধ্রুবক, 3 ধ্রুবক, y ধ্রুবক, z ধ্রুবক, ঠিক তো? তো বাকি সব তাহলে আমরা কি নিয়ে আসবো, যেহেতু এগুলো ধ্রুবক আমরা এগুলো বামে নিয়ে আসবো। তাহলে কি আসে, 3yz, ওকে, 3yz, আর কি থাকবে, ddx অফ x স্কয়ার, ওকে, এখানে একটা ইনটু এটা। আচ্ছা, পরবর্তীটা দেখো, এখানে যে আমরা x এর সাপেক্ষে করতেছি মানে x বাদে বাকি সব কি হবে, সব হচ্ছে কি হবে, ধ্রুবক হবে। তাহলে 4yz কিউব ধ্রুবক, 4yz কিউব ধ্রুবক। আর কি থাকে এখানে বলো, ddx অফ কি থাকে, ddx অফ x। আর এখানে খেয়াল করো, এখানে যদি আমি 2y ধ্রুবক হয়ে যাবে, 2y ddx অফ x, ওকে। তো এখান থেকে কি আসে বলো, এখান থেকে যদি আমরা লিখি, অ্যান্সারটা যদি লিখে ফেলি, আচ্ছা আমি একটু একটু এটাকে সাইডে নিয়ে আসি। এখান থেকে কি হবে দেখো, প্রথমটা থেকে কি হবে, এই যে এখানে x স্কয়ারে করলে কি আসে, x স্কয়ারে ডিফারেন্স করলে কি আসে, 2x, তাহলে 2x এটা মিলে কি হবে, 6xyz, 6xyz। পরেরটা কি হবে বলো, এখানে x রে করলে কি আসবে, 1, তো এটা ইয়ে হয়ে যাবে, তাহলে কি এটা মাল্টিপ্লাই হয়ে যা আছে তাই থাকবে, তাহলে 4yz কিউব প্লাস এখানে কি থাকবে, x এর ডিফারেন্স করলে 1, ddx অফ x মানে 1 মানে 2y, ওকে, তো এটা হয়ে গেল। এখন আমরা y এর সাপেক্ষে করব। দেখো আমি y এর সাপেক্ষে এটা লিখে নিলাম। তো আমি এটাকে আবার তিন ভাগে ভাগ করে দিলাম, দিব। এটাকে আমি আবার এই যে প্লাসের সূত্র যেহেতু আমরা তিন ভাগে ভাগ বন্টন করে দিচ্ছি, তো এটা তো করে দিলাম। তো এখন কি আসে বলো, এই যে যেহেতু y এর সাপেক্ষে করতেছি, কি করব, y হবে শুধুমাত্র, মানে y বাদে বাকি সব কি হবে, ধ্রুবক হয়ে যাবে। তো বাকি সব বামে বামে নিয়ে আসবো, তাহলে কি হবে, এটা 3x² z, 3x² z এগুলো ধ্রুবক হয়ে গেছে, এগুলো বামে নিয়ে আসছি। আর থাকবে কি, ddy অফ y। পরবর্তীটা কি হবে বলো, y বাদে বাকি সব ধ্রুবক, তাহলে 4xz কিউব ddy অফ y, y পরে থাকবে শুধুমাত্র।
আর এখানে খেয়াল করো, এখানে ওয়াই পরে থাকলে কি থাকে, 2x, 2x বামে চলে আসবে, 2x টা ধ্রুবক হয়ে যাবে, সরি। আর কি থাকবে এখানে, আচ্ছা এখানে ডট 2x ধ্রুবক হলে এখানে কি থাকবে, dd y অফ y থাকবে। এটারে আবার এটা তাহলে কি আসবে বলো, dd y অফ y মানে কি 1, তাহলে এটা হবে 3x স্কয়ার z, 3x স্কয়ার z প্লাস এখান থেকে কি থাকবে, dd অফ y, y মানে কি 1, তাহলে এখান থেকে থাকবে কি 4x z কিউব, আর এখানে থাকবে কি dd অফ y মানে 1, তাহলে এখানে 2x। ওকে, তো এখন আমরা dd z অফ a বের করি। তো দেখো আমি লিখে নিলাম। তো এখন আমি আবারও হচ্ছে এটাকে বন্টন করে দিই। তো দেখো আমি এটাকে বন্টন করে দিলাম। তো আবার আগের মতোই, এখন যেহেতু জেড এর সাপেক্ষে করব, তো জেড বাদে বাকি সব ধ্রুবক হয়ে যাবে। তো কি হবে, 3x স্কয়ার y dd z অফ z, আচ্ছা। তার পরবর্তীটা কি হবে বলো, এখানে z বাদে বাকি সব ধ্রুবক, তাহলে 4xy 4xy dd z অফ z কিউব। তারপর এটা কি থাকবে দেখো, এই যে dd z অফ 2xy, এখানে তো z ই নাই, তার মানে বাকি সব ধ্রুবক, তো ধ্রুবক রে করলে কি আসে 0, তাই এটা 0 হয়ে গেল। তারপর তাহলে দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, dd z অফ z মানে কি 1, তাহলে এখানে 3x স্কয়ার y প্লাস এখানে কি dd 4xy, আর এখানে dd z অফ z কিউব করলে কি হয় বলো, 3z টু দি পাওয়ার 3 1 মানে কি 2, তার মানে 3z স্কয়ার, 3z স্কয়ার। তো 3z স্কয়ার যদি এখানে বসাও তাহলে কি হবে, 3 4 12, 12 x y z স্কয়ার। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। তো আমরা আংশিক অন্তরীকরণ দেখলাম। তো এবার দেখি আমরা ভেক্টর অপারেটর নিয়ে। তো ভেক্টর অপারেটর কি, ভেক্টর অপারেটর হচ্ছে একটা ভেক্টরে আমাদের এই চ্যাপ্টারে যেটা কাজে লাগবে, এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা অপারেটর। এখানে সবচেয়ে বেশি ব্যবহার মানে এখানে ব্যবহার করা হবে এই অপারেটরটা, এটাকে বলা হয় ডেল্টা। ওকে, এটাকে বলে ডেল্টা, মানে ত্রিভুজ যেটা আমরা লিখি ওইটাকে জাস্ট উল্টো করে লিখবো, এটাকে বলা হয় ডেল্টা। ওকে, এটাকে আগে ন্যাবলাও বলা হয়তো। তো এটা কি হবে, এই অপারেটরটা কি হবে, এটা হবে আমাদের আই ddx, মানে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, ddx প্লাস j ddy প্লাস কি কে ddz। দেখছো, এটা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর ডেল্টা। ডেল, এই ডেল্টা, এই ডেল কি, এটা হচ্ছে i ddx z প্লাস j ddy প্লাস k ddz। তো এই অপারেটরটা ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারে আমরা তিনটা রাশি বের করে শিখব, ঠিক আছে। আর এগুলা নিয়ে আমাদের আমাদের ভেক্টর ক্যালকুলাস নিয়ে যত ম্যাথ আসে এগুলা নিয়ে হবে। এই তিনটা কি হবে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। তো এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এইগুলা, এই তিনটা আমরা ভেক্টর অপারেটর ব্যবহার করে এই তিনটা আমি বের করব। আর এই তিনটা আমাদের আমরা এই যে পদার্থবিজ্ঞান আমাদের বিভিন্ন জায়গায় অনেক কাজে লাগবে। তো আমরা এখানে এই চ্যাপ্টারে এটাই বের করে শিখবো। আর এটা তোমাদের যত ম্যাথ আছে এখানে, মানে ভেক্টর ক্যালকুলাস নিয়ে, এই তিনটা নিয়েই সব ম্যাথ। তো প্রথমে আমরা গ্রেডিয়েন্ট কি সেটা দেখি। গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র নির্ণয়ের একটা কৌশল। মানে আমাদের যদি কোনো একটা স্কেলার রাশি থাকে, ওই স্কেলার রাশিকে আমরা এটা দিয়ে খুব সহজে ভেক্টরে কনভার্ট করতে পারবো। তো এখন এখানে খেয়াল করো, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো হচ্ছে আমাদের একটা ফাই, একটা ইয়ে আছে ফাই। আচ্ছা, এটা কি আগে দেখে, গ্রেডিয়েন্ট জিনিসটা কি। যদি আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি থাকে, স্কেলার রাশি থাকে, যেটাকে বলা হয় ফাই, ফাই। ধরো আমি চাচ্ছি এটা গ্রেডিয়েন্ট বের করতে, তখন আমি এটা কি লিখবো, এটাই লিখবো গ্রেড, গ্রেড ফাই, মানে গ্রেডিয়েন্ট অফ ফাই। ওকে, তো এটাকে সংক্ষেপে কি লেখে, এটাকে সংক্ষেপে লেখে
এটাকে সংক্ষেপে লেখে এই যে আমাদের যে ডেল ছিল, ডেল ফাই। ওকে, মানে এটাই আমরা যখন আমাদের স্কেলারটাকে আমরা এই যে ডেল অপারেটর মানে ডেলের সাপেক্ষে মানে এটা স্কেলার যে এটা ছিল ফাই, এটার উপর এই ডেলটা অ্যাপ্লাই করব, তখন যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের কি হবে গ্রেডিয়েন্ট, ওইটা আমাদের হবে ওই 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 ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। তো এইটা এখানে আমরা কি লিখতে পারি, আমরা জানি এই ডেল মানে কি, ডেল মানে হচ্ছে আই, এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল আংশিক অন্তরীকরণ, আই ডিডিএক্স প্লাস কি জে, জে ক্যাপ ডিডিওয়াই প্লাস কি কে ক্যাপ ডিডিজেড। ওকে, তো এইটা আর এখানে কি হবে ফাই, তো আমি এই যে ফাই এটা প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করব, তাহলে কি আসে বলো, এই যে আই, আমি কি লিখতে পারি এখানে বলো, ডিডিএক্স অফ ফাই জে ডিডিওয়াই অফ ফাই কে ডিডিজেড অফ ফাই। ওকে, তো আমি এটার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, তাহলে ওটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো এটা দেওয়া আছে আমাদের আমাদের ফাই এক্স ওয়াই জেড, ধরো আমাদের ফাই একটা দেওয়া আছে, একটা ক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটারই অপেক্ষক, যেহেতু এটা ক্ষেত্র, তো এটা কি, এটা ধরো হচ্ছে আমাদের 3x² y z। ওকে, তো আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট অফ ফাই বের করতে হবে। ওকে, গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, আমরা জানি গ্রেডিয়েন্ট অফ ফাই কি বলো, এই গ্রেডিয়েন্ট অফ ফাই কি বলো, গ্রেডিয়েন্ট অফ ফাই হচ্ছে, ওকে, তাহলে এখানে খেয়াল করো আমাদের এটা লিখে ফেললাম। তো এখন আমরা এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের এই যে এই প্রত্যেকটা ভ্যালু বের করতে হবে, ঠিক না, ddx অফ ফাই, ddy অফ ফাই, ddz অফ ফাই, তো ফাই হচ্ছে এটা, তো আমি এটা বের করে ফেলি আমি এখানে। তো ddx অফ ফাই, ফাইটা কি বলতো আমাদের, ddx অফ ফাই হচ্ছে 3x² y z, এটা আমরা বের করে শিখছি, এটা খুবই সহজ। এটা কি করব আমরা, x বাদে, যেহেতু x এর সাপেক্ষে বের করতেছি, x বাদে বাকি সব ধ্রুবক হয়ে যাবে, তাহলে এটা কি হবে 3yz ddx অফ x², মানে x² করলে কি আসে 2x, 2x এখান থেকে কি আসবে 6xyz। ওকে, তাহলে আমাদের যে প্রথম টার্ম কি আসতেছে বলো তো, এই যে ddx অফ ফাই এটা কি আসতেছে 6yzi, দেখো এটা আসতেছে কি 6xyzi। আচ্ছা, তো এখন আমরা আবার dy অফ কি বের করব, ফাইটা বের করব, এটা কি হবে বলো, এই যে dy অফ ফাই কি 3x² yz, ঠিক না, এটা কি আসে বলো, এখন যদি y এর সাপেক্ষে করতেছি মানে বাকি সব ধ্রুবক, তাহলে 3x² z, আর dy অফ কি হবে y, এটা মানে 1, তাহলে এটা কি হবে 3x² z, তো এটা আমাদের কি আসে 3x² z, এখানে j ক্যাপ। ওকে, তাহলে এখন কি আসে 3 ddz অফ ফাই, ddz অফ ফাই, এটা z এর রেসপেক্টে করব, তাহলে ddz অফ কি হবে ফাই কি 3x² yz, তো আমরা এই যে z বাদে বাকি সব ধ্রুবক, তাহলে বামে নিয়ে আসি 3x² y, আর কি থাকে ddz অফ z, এটা কি 1, তার মানে কি 3x² y, তাহলে আলটিমেটলি এটা কি হবে বল, এটা হবে আমাদের 3x² y কে ক্যাপ। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে গেল, এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ ফাই। ওকে, তাহলে আমরা গ্রেডিয়েন্ট বের করে শিখলাম। দেখো খেয়াল করো, এই যে আমাদের ফাই কি ছিল, ফাই ছিল আমাদের স্কেলার ক্ষেত্র, ঠিক না, এটা আমাদের স্কেলার ক্ষেত্র, দেখো এখানে কোনো ভেক্টর নাই, কোনো ইউনিট ভেক্টর নাই, কিছু নাই এখানে, ঠিক না, এটা স্কেলার ক্ষেত্র, কিন্তু এখন এটা কি, এখানে কি হয়ে গেল দেখো, এটা ভেক্টর ক্ষেত্র হয়ে গেল, দেখছো, এটা ভেক্টর, এখানে দেখো আই যে কে আছে একক ভেক্টর আছে, মানে এটা একটা ভেক্টর।